নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এখন প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে আমরা আমার বাচ্চাদেরকে এই গরমের মধ্যে কী ফলের জুস করে খাওয়াতে পারি। তো আমি আমার আয়ানকে যা খাওয়াই, মানে আমার বাচ্চাকে আমি যেসব ফলের জুস করে খাওয়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি তরমুজ আছে, তো তরমুজের জুস করে খাওয়াই, আর মালটার জুস করেও খাওয়াই। তারপরে আপেলেরও জুস করে খাইয়ে দেই। আর এই যে লেবুটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই লেবুটা দিয়েও ওকেও শরবত বানিয়ে খাইয়ে দেই। আসলে এখন প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য কিন্তু বাচ্চাদেরকে বেশি পর্যাপ্ত পরিমাণ জল এবং পর্যাপ্ত পরিমাণ ফলের রস বা জুস খাওয়ানো দরকার। তো আমরা কিন্তু অনেক সময় বাজার থেকে জুস কিনে খাওয়াই বাচ্চাদের, এটা কিন্তু ঠিক না, তো অনেক যাদের কেমিক্যাল থাকে। তো আমাদের ঘরেই উচিত বাচ্চাদের জন্য এরকম সিজনালি ফল এনে ওদেরকে জুস করে খাইয়ে দেওয়ার। তো আমি আয়ানকে এক দিন এক একটা ফলের জুস করে খাওয়াই। তো কালকে আমি তরমুজের জুসটাই খাইয়েছি। তো আজকে আমি ওকে এই মালটা দিয়ে জুস করে খাইয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। তো এসব ফল কিন্তু বাচ্চাদের, মানে এই গরমের মধ্যে বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। তো তার জন্য আপনারাও চেষ্টা করবেন আপনার বাচ্চাকে, মানে যেই ফল সবসময় আপনারা পান বা সিজনালি ফল থাকে ঘরে, ওই ফল দিয়ে বাচ্চাদেরকে জুস করে খাওয়ানোর। তো আমি এবার একটা মালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তো এটা দিয়ে ওকে আমি আজকে জুস করে খাওয়াবো। তো কালকে যেহেতু তরমুজটা খাইয়েছি, আজকে তরমুজটা খাওয়াবো না, তো মালটাটাই আজকে জুস করে খাইয়ে দেবো। তো এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি কেটে নেব, কেটে তারপরে জুস তৈরি করে দেব। তো আমি কিন্তু এখানে অর্ধেকটা মালটাই নিয়েছি। তো একবারে অনেকখানি জুস তৈরি করার কোনো দরকার নেই, কারণ বাবুরা একবারে এতখানি খায় না। তো তার জন্য আমি অর্ধেকটাই নিয়েছি, এটা দিয়ে এবার আমি জুস তৈরি করে নেব। তো আপনারা দেখেন বন্ধুরা, এখানে আমি কিন্তু এই মালটা থেকে পুরোটা রসই ছাড়িয়ে নিয়েছি, একদম পিওর একটা জুস হয়ে গেছে। বাজারের কেমিক্যালের জুস থেকে কিন্তু ঘরে তৈরি এরকম পিওর জুস বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই গরমে তো অবশ্যই বাচ্চাদের ফলের জুস আপনারা অবশ্যই খাওয়াবেন। ডাক্তাররা কিন্তু বলে থাকে বাচ্চাদেরকে এরকম জুস বা লিকুইড জাতীয় খাবার খাওয়ানোর। আমরা যেহেতু বাচ্চাদেরকে 6 মাসের পর থেকেই বাড়তি খাবার দেই, বাড়ি খাবার, তো সেই খাবারের পাশাপাশি কিন্তু এই গরমকালে বাচ্চাদেরকে এরকম জুস আর পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ানো দরকার। নয়তো বাচ্চাদের শরীরে কিন্তু পানির ঘাটতি হতে পারে এবং প্রস্রাবের পরিমাণও কমে যেতে পারে এবং প্রস্রাবের ইনফেকশনও হতে পারে। তো তার জন্য কিন্তু আমাদের উচিত বাচ্চাদেরকে এরকম ফল দিয়ে, সিজনালি ফল দিয়ে জুস করে খাওয়ানোর। তো তার জন্য আমি কিন্তু আমার বাবুকে এক দিন এক রকম ফল দিয়েই খাওয়ানোর চেষ্টা করি, যেটা অ্যাভেলেবেল থাকে সবসময়। তো এখানে আমি আমার বাবুর জন্য ফলের রসটা তৈরি করে নিয়েছি। তো ও যেহেতু 1 বছর হয়ে গেছে, তো নিজে নিজেই এই মামপটটার মধ্যে দিলে নিজে নিজেই খেতে পারে। তো এবার এটা ওকে আমি দিয়ে দেবো খাওয়ার জন্য, ও নিজে নিজেই খাবে। আবার এটার মধ্যে আমি ওকে জলও ভরে দেই। আর আপনাদের বাচ্চারা যদি নিজে নিজে না খেতে পারে, তো আপনারা বাটি বা চামচ দিয়েও খাইয়ে দিতে পারেন। আপনারা 1 ঘন্টা বা আধা ঘন্টা পর পর 2 চামচ করে ফলের রস খাইয়ে দিবেন বাচ্চাদেরকে, তাহলেই হবে। যখন দুপুরবেলা খুব গরম থাকে, তখন এরকম একটি পিওর ফলের রস খাওয়ানোর চেষ্টা করবেন। তো আমিও চেষ্টা করি আমার বাচ্চাকে খাওয়ানোর। আর আমার ডাক্তার বলে দিয়েছে যে যেকোনো একটি ফল প্রতিদিন জুস করে খাওয়ালেই ভালো। তো আজকে আমি মালটাটাই জুস করে দিয়েছি। তো দেখেন ওর খাওয়ার সিস্টেম, ও অর্ধেক খায়, অর্ধেক ফেলে দেয়। তো বাচ্চারা এরকম দুষ্টুমি করতেই থাকে, তো সারাদিন এরকম দুষ্টুমি করে। তো আমি ওকে যেকোনো ফলের জুস করে এটার মধ্যে দিয়ে দিই, তো অল্প অল্প করে এটা খেয়ে নেয়। তো বন্ধুরা, আমি আমার বাচ্চাকে গরমের চেষ্টা করি ফল এবং জল পর্যাপ্ত পরিমাণে খাইয়ে ওর শরীরটা যেন হাইড্রেট থাকে। তো যদি জলে ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু শরীরে ডিহাইড্রেট দেখা দেবে, তারপরে নানান রকম অসুখ বিসুখ দেখা দিতে পারে। তো তার জন্য কিন্তু ওকে পর্যাপ্ত পরিমাণ জল এবং ফলের রস খাওয়ানোর চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন, যাদের এরকম ছোটো বাচ্চা আছে 6 মাসের পর থেকে কিন্তু বাচ্চাদেরকে ফলের রস এবং জল দুটোই খাওয়ানো যায়। তো আমি যা খাওয়াই আয়ানকে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এক দিন এক রকম ফল খাওয়াতে পারেন, বা আপনাদের এখানে যেটা অ্যাভেলেবেল থাকে আপনারা সেটাই খাওয়াতে পারেন। তো এই মালটা বা তরমুজ, আনার, আপেলও ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করে নেওয়া যায়। তারপরে লেবুর শরবত করে দিতে পারেন। তো আমিও কিন্তু ওকে মাঝে মধ্যে লেবুর শরবত করে দেই। তো এটার মধ্যে ভরে দিলে ও এরকমভাবে ফেলে একটু খায় আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।